প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সংবাদ সংগ্রহে রয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বেইজিং থেকে বিস্তারিত জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান এই চীনের স্থানীয় সময় বেলা 2টা এবং বাংলাদেশ সময় 12টার দিকে চীনের দালিয়ানা, যে বন্দরনগরের দালিয়ানা থেকে যেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগদান করেছিলেন, সেখান থেকে হাই স্পিড বুলেট ট্রেনে করে বেইজিংয়ে এসে পৌঁছেছেন এবং আগামী দুদিন তার রাষ্ট্রীয় অনেক ব্যস্ত সময় পার হবে। বিশেষ করে আজকে তিনি থাকছেন চীনের রাষ্ট্রীয় যে অতিথি ভবনে এবং আগামীকালকে চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে তার বৈঠক রয়েছে এবং চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক এবং বেশ কয়েকটি চুক্তি এবং সমঝোতা স্মারক হওয়ার কথা রয়েছে। আমরা জেনেছি যে 15 থেকে 13টি চুক্তি এবং সমঝোতা স্মারক অনুষ্ঠিত হবে। এর মধ্যে 13টি সমঝোতা স্মারক এবং 2টি চুক্তি, একটি প্রোটোকল এবং একটি কর্মপরিকল্পনা। এবং এই যে সফর চীনের পক্ষ থেকে আসলে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে এবং গত দুদিনে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে প্রধানমন্ত্রীর যে অংশগ্রহণ, সেখানে তিনি যেমন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য অন্যান্য যে রাষ্ট্রপতি আহ্বান জানানো হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে একটি জোরালো ভূমিকা নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো তিনি বেইজিংয়ে এসে পৌঁছেছেন এবং আগামী দুদিন আসলে মূলত তার বেইজিং কেন্দ্রিকই তার কর্মকাণ্ড থাকবে এবং আগামী 26 তারিখে এই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর আগামীকালকে কিং লিয়ান, এই চীনের যে প্রধানমন্ত্রী, তার সঙ্গে বৈঠক রয়েছে।